নমস্কার বন্ধুরা, আমার নতুন দিনের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। প্রথমেই সকালের জলখাবারের জন্য আমি করে নিব রুটি। আর রুটি করার জন্য প্রথমে আটাটাকে চুলায় একটা পাতিল বসিয়ে কিছুটা পানি দিয়ে তাতে অল্প লবণ আর তেল দিয়ে পানিটাকে ভালো করে ফুটিয়ে নেব। আর ফুটিয়ে ময়দাটা ছেড়ে দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। আর গরম থাকতে থাকতে এটাকে আমি ভালো করে মেখে নিব। ডোটা মাখা হয়ে গেলে আমি এটা লেচি কেটে নিব। আর লেচি কেটে এবার রুটিগুলোকে পিঁড়িতে সুন্দর করে বেলে নিব। রুটি বেলার সময় আমার এই ছানাটাও আমার কাছে চলে এসেছিল কাজ করার জন্য। তারপর সবগুলো রুটি বেলা শেষ হয়ে গেলে আমি এই রুটিগুলোকে ভেজে নিব। কড়াইটা গরম করে তাতে একটা একটা করে রুটি দিয়ে সবগুলো উল্টে পাল্টে ভেজে নিব। আর এদিকে আমার মেয়েটাও রুটি বানাচ্ছিল। আমি যখনই রুটি বানাই ও আমার সাথে সাথে বানায়। তারপর সকালের খাবার শেষ করে একদম চলে গেলাম দুপুরে। এবার বিছানাটাকে চেঞ্জ করে নিব। আর চেঞ্জ করার জন্য প্রথমে বালিশের কভারগুলো খুলে তারপর বিছানার চাদরটা তুলে আরেকটা নতুন চাদর পেতে নিব। এবার একটা মজার ঘটনা দেখো, আমি যখন বিছানার চাদরটা টান দিচ্ছিলাম আমার ছেলেটা টুস করে পড়ে গিয়েছিল। আরও অনেক ব্যথা পেয়েছিল। আসলে আমি বুঝতে পারিনি ও যে এভাবে পড়ে যাবে। তারপর ওকে কান্না থামিয়ে বিছানার চাদরটাকে আমি আবার পেতে নিলাম। তারপর ওর ঘুম পেয়ে গেছিলো, ওকে ঘুম পাড়িয়ে আমি ঘরটা ঝাড়ু দিয়েই আমি বেসিনটাকে ক্লিন করে নিব। আর বেসিনটা ক্লিন করা হয়ে গেলে কাপড়গুলো ধোয়ার জন্য আমি ভিজিয়ে রেখে তারপর ঘরটাকে মুছে নিব। মুছে নিয়েই তারপর একদম চলে যাব রান্নাঘরে। কয়েকদিন থেকে অনেক গরম পড়েছে, তাই কিছুই খেতে ভালো লাগে না। তাই আমি আজকে আম দিয়ে ডাল রান্না করব। আর এদিকে দুধটাও বসিয়ে দিয়েছি। আর আমার ছেলে ততক্ষণে উঠে গিয়েছিল, তাই আমি ওকে নিয়েই রান্নার জন্য কাটাকুটি করে নিচ্ছিলাম। আর ভাতের জন্য চালটাকে ভিজিয়ে রাখলাম। চালটা যদি ভিজিয়ে রাখা হয় তাহলে ভাতটা অনেক বেশি ঝরঝরে হয়। তারপর ডালটা সিদ্ধ হয়ে গেলে তাতে আমি সব কিছু দিয়ে এবার ডালটাকে ফোড়নে দিয়ে দিব। আর ফোড়নে দেওয়ার জন্য প্রথমেই 2টা শুকনো মরিচ দিয়ে ভেজে নিয়ে রাঁধুনি সজ আর 5 ফোড়ন মিক্সড করে ফোড়নে দিয়ে দিলাম। করলাটাকে চাক করে লবণ আর হলুদ দিয়ে ভেজে রেখে দিব। এবার ওই তেলেই ভেজে নিব পাট শাকটা। আর পাট শাকটা ভাজার জন্য প্রথমেই কড়াইতে 2টা শুকনো মরিচ দিয়ে রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভেজে নিয়ে তারপর শাকগুলো ছেড়ে দিব। তারপর এটাকে নেড়ে চেড়ে ভেজে নিব। আজকের রান্নায় ছিল করলা ভাজি, পাট শাক আর আম দিয়ে টক ডাল। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। বাই বাই।